মৃত্যুর কথা বলিয়া, মৃত্যুর স্মরণ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা বড় বেশি ভয়ানক। আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে, আমার অসুবিধা হইতো না, আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি বাঁচার ব্যবস্থা আছে, এমন ব্যবস্থা কারো কাছে আছে? মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে, মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে, মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে, মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে? সমান সমান করে সমান করে দিবে, সমান করে দিবে। ওই কিতাবে লিখছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বলছে, হায় আমার বন্ধুদেরকে কি করেছ, আমার দোস্তদেরকে কি করেছ, আমি যাদের সাথে রাতের পর রাত গল্প করতাম, আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু। তখন লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া, কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি, আমি তার হাতের কোনোই তার দেহ থেকে আলাদা করে ফেলছি, আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি, আমি তার গোশত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি, আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশাই দিচ্ছি। যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর তাকেই বলবে যে বন্ধুকে কবরে রাইখা 6 মাস পরে 9 মাস পরে আইসো একদিন, দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই, তোমার আপন জনের কোনো চিহ্ন নাই, তোমার স্বজনের কোনো চিহ্ন নাই। আমি সব রেজা রেজা করে দিছি, সব ছিন্ন ভিন্ন করে দিছি। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমার এটাই কথা, মৌতের স্মরণ করেন, চারিদিকের মৃত্যু দেখেন, প্রতিদিন মানুষের জানাজা, কবরস্থান, লাশ, মৃত্যু দেখেন। আর যদি এই মৃত্যু দেখে, জানাজা দেখে, কবরস্থান দেখেও এই ছেলে এই বেরো বেটা, এমন থেকে বেটা, বেরো বেটা, ফালতু কোথাকার। তুমি বলো না ভাই, আপনারা দেখেন না ওরে কেন মোবাইল? আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বৎসর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা, কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বুঝি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, তোমার রং চায় রাস্তার বেড হইত, তোমার এটা কিতা, আমনে কিতা, আমনে প্লাস্টিক নি, আমনে কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। একবার পড়লে নবীজি বলছেন আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য
আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই, ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশি হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন, বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন, শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলে ফেলছেন ওই দিন। এমন ওয়াজ দিছেন, এক ওয়াজ, তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমায়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরা মনে রাখি। জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অশ্লীল ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নেয়ামত কত বড় নেয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। ৩৮ বছর এক টানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে বিপদে আপদে, রাতে দিনে বন্দি দশায় এক টানা ৩৮ বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহর সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু ৩৮ বছর না, ৩৮,০০০ বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই যে দেয় না, এটার কারণটা কি বলেন? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কও। সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে নাই, কথা বলে না, তো আবু তালেব পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার আয়াত, বাবা শুনো মনোযোগ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে তো বলছেই নবীজি 12 বছর বয়স যখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব তখন নবীজিকে এই আবু তালেবের হাতে তুলে দিছিল যে আমার নাতির বাবা নাই, তুমি সন্তানের হাতে তুলে দিলাম। নবীজির বয়স যখন 50, এই তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর, তুমি গুনে দেখো। এই 38 বছরের মধ্যে 10 বছর তো টানা তিনি নবুয়তের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত। 40 বছর থেকে নবীজির বয়স 50, তাহলে এই 10 বছর তিনি কালেমার দাওয়াত দিছে না, কথা বলে না? তো উনি ওনার চাচারে বলে নাই, আবু তালেবকে বলে নাই। 10 বছরে একবার বলছে, 2বার, 3বার, সপ্তাহে একবার, বলেন তো, ভাবেন তো কতবার বলছে।